রান্না বান্না সেরে পুরো গরম ধরে গেছে, ঘেমে পুরো একদম একাকার হয়ে গেছি। এই যে আশ্বিন মাস পার হতে চললো, কার্তিক মাস পড়ে গেছে কিনা আমার জানি না, আসলে বাংলা মাসটা মনে থাকে না। তো যাই হোক, দুর্গা পুজোর পর থেকে ঠান্ডা পড়তে শুরু করে, কিন্তু ঠান্ডা পড়ার কোনো নামই নেই এই বছর। আর বৃষ্টি, যেমন বৃষ্টি তেমনি গরম। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে কি রান্না বান্না করলাম দেখাই চলুন। তো আজকে রান্নায় যে ভাত করে নিয়েছি, আজ বড় ছেলে খাবার নিয়ে যাবে না, তাই অল্প ভাত আছে, ছেলের খাবার বাড়িনি। আর এটা হচ্ছে আমার মা পাঠিয়েছিল, আমার বড় ছেলে গেছিল আমার গ্রামের বাড়িতে, তো কুমড়োর শাক, পাঁচমিশালি শাক সব একসাথে পাঠিয়েছিল। তো আমি সব একসাথে মিলিয়ে মিশিয়ে ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে। আর এই হচ্ছে আমাদের একটা চাল কুমড়ো গাছ হয়েছিল, গাছটা পেয়ারা গাছে আমি তুলেছিলাম, এই দেখুন শোলা শোলা হয়ে গেছে। এবার সেই গাছটাকে কেটে দিয়েছে না এমনি কেটে গেছিলো গাছটা জানি না, দিয়ে সেই চাল কুমড়োটা না শোলা হয়ে শুকিয়ে গেছিলো। কালকে ঝড়ে আর বৃষ্টিতে সেটা দেখলাম উঠানে পড়ে গেছিলো, তো কর্তা কুড়িয়ে নিয়ে এসছে, তারপর দেখলাম কাটলাম, দেখছি শোলা হয়ে গেছে। তা আমি তো চাল কুমড়ো প্রচণ্ড ভালোবাসি, তা ফেলবো না, যার জন্য এটাকেই আমি একদম পুরো ভাজা করে ফেলেছি। কুমড়ো, পাকা চাল কুমড়ো আমি খুবই পছন্দ করি, বড়ি দিই, আবার ভাজা করি, এটাও করে খাই। আর এই হচ্ছে এখানে মাছ, কালকে কর্তা জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিল, সেই রুই মাছ আজকে তেল ঝাল করেছি, কাঁচা মেখে তেল ঝাল। আমি এই রান্নাটা জ্যান্ত মাছটা করি এরকমভাবেই। আর মুড়ি খাবার জন্য এই হচ্ছে মটর আলু সেদ্ধ করে ঘুগনি, শুকনো ঘুগনি। রান্না বান্না কমপ্লিট হলো আমার, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। কাজ বলতে এখন আমি গ্যাসটা মুছবো, বাসনটা বার করে দেবো, তারপরে বাসি ঘরের বিছানা এখনো পড়ে আছে, বিছানাটা তুলবো, তোলার পর আমি যাব স্নান করতে। স্নান টান সেরে পুজো টুজো দিলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট, তারপরে আর সেরকম কোনো কাজ থাকে না আমার। আজকে বড় ছেলে খাবার নেবে না, কেন জানি না, ওকে মাঝে মাঝে ওখান থেকে খেতে দেয়, সব খাই বন্ধুরা মিলে, নাকি কোম্পানি খেতে দেয় জানি না, মাঝে মাঝে দেখি পুজোর কদিন বিশেষ করে, সব সময় দেয় না। পুজোর কদিন খাবার নিল না, অনেক কদিন খাবার নেয়, বলে মা ওখানে খেতে দেয়। তো আজকে ওই জন্য খাবার নেবে না, যার জন্য ওর খাবার বাড়লাম না। এদিকে বিছানাটা পড়ে আছে, চলুন বিছানাটা আমি তুলবো, তারপরে স্নান করতে যাব। এই যে বাসি বিছানা এখন তোলা হয়নি। এই যে কুকুরগুলো আবার কি শুরু করেছে, এই বাবা সকালবেলায় দেখুন ঝগড়া শুরু করেছে, একটা কালো একটা লাল, আরও আছে বোধহয় পিছনে। কিরে, ওরে বাবারা আরও আছে চারটে, কি হয়েছে? সকালবেলায় ঝগড়া, সবার মধ্যে হিংসা, মানুষের মধ্যে যখন এত হিংসা, তখন কুকুররা আর কি করবে বলুন? ওরাই বা বাকি থাকে কেন ঝগড়াঝাটি করতে? কর, তোরাও কর। তো যাই হোক, কাজ টাজ হয়ে গেছে মোটামুটি, বিছানাটা তুলে স্নান করতে যাব। সকালে স্নান করা অভ্যাস হয়ে গেছে, সকাল হলেই না রান্না বান্না ছাড়লেই পুরো গরম ধরে যায় আমার। আমি এখন নিশ্চিন্তি, তার কারণ আমার রান্না বান্না হয়ে গেছে। সব থেকে বড় কাজ মেয়েদের হচ্ছে রান্না, তো আমার রান্না হয়ে যায় সকালবেলায় উঠে, তাই আমার সারা দিন নিশ্চিন্তে হয়ে যায়। আর তো এমন কোনো কাজ নেই, ঝামেলা নেই। তো যাই হোক, স্নান টান করবো, পুজোটা দেবো, তারপরে টিফিন করব। তো যাই হোক বন্ধুরা, আগে তো বাজার ফাজার যেতাম, এখন বাজার যায় না, কেননা কর্তা কোন্নগর স্টেশন দিয়ে কাজে যায়, আর কোন্নগর স্টেশনের নিচেই আমাদের মানে বাজার আর কি। তো কাজে থেকে ফেরার সময় ওখান থেকে বাজার নিয়ে আসে। আগে আমি বাজার যেতাম, এক সপ্তাহ বাজার আমি সব করতাম। এবার কর্তা বলে দরকার নেই, আমি যখন আসি ওই দিক থেকে তখন তোমাকে যেতে হবে না, আমি ওই জন্য যাই না, ও নিজে একটু একটু করে নিয়ে আসে, তো ওই দিকেই চালাই। সুবিধা মানে অসুবিধা হয় কি জানেন তো, মানে আমার মনের মতো বাজারটা হয় না। তো যাই হোক, যা নিয়ে আসে তাই খাই, আর কিছু করার নেই। আবার আমি যখন যাব তখন আমি নিজের মনের মতন বাজার করব। তো যাই হোক বন্ধুরা, চলুন স্নান টান করি, টাটা, সবাই ভালো থাকবেন।